আমার হইল কিছু স্বামী স্ত্রী দৈনন্দিন জীবন নিয়ে হইতাম, সামান্য হইলাম, আরো সামান্যতম হইয়া আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব। আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাদিজারে যখন তান বিবাহ করলাম, খাদিজারে বিবাহ করছেন লুবে নাই। আরব দেশে মক্কা নগরের মধ্যে অনেক সমালোচনা আসলো, মোহাম্মদ বড় লুবি মানুষ, খাদিজা বড় সম্পদওয়ালা মানুষ, ধন সম্পদওয়ালা মহিলা বিবাহ করছেন সম্পদগুলা দাবিয়া খাইবার লাগিয়া। সে কইলা আরবর মানুষে যারা বিধর্মী, যারা ইসলামের বিরোধী করনেওয়ালা, নবীজির বিপক্ষে মাতনেওয়ালা, এরা হয় মোহাম্মদ বড় লুবি মানুষ, খাদিজা তো ধন সম্পদ আলা আসলা, খুব টেকা পয়সালা মহিলা প্রতাপশালী, তানোর বিবাহ করছ। তা বয়স্ক বেটি বিবাহ করে নিল, বলে রানী 40 বছর বয়স্ক। নবীজি যদি বয়স্ক মহিলার যদি বিবাহ করিয়া তুইয়া যাইতা না, দেখাইতা না, আজকে 2 বিবাহিত 3 বিবাহিত বয়স্ক কোনো মহিলা পুরুষে বিবাহ করলা না অনেক। এর লাগে যদি এক মহিলা বিবাহ হয়েছে, স্বামীর বাড়ির থাকি বেড়া লাগিয়া বাড়িতে আসছেন, অসহায় মহিলারে যদি আর এক পুরুষে যদি বিবাহ করেন তাহলে সব বেশি পাইবা, কারণ এই মহিলাটা বড় অসহায়। কেউ দ্বিতীয় বিবাহ কর্তা যদি চাই, কেউ যদি করনিলা এইভাবে কোনো মহিলা স্বামী ছাড়া আটকাইল, মহিলার বিবাহ করলে সব বেশি পাইবা, অসহায় মহিলার দোয়া পাইবা। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ শরিয়া কুরআন শরীফ আছে, আও মা মালাকাত আইমানুকুম, ই আয়াতর ব্যাখ্যা টানছন, তুমি তান ও মহিলারে বিবাহ করিও, প্রতিবেশী মহিলারে বিবাহ করিও। আমরা বলি না না বাইদারও বিবাহ না, প্রতিবেশী হইতে সময় একবারে যে লাগা গড় লাগা বাড়ির তা নাই, তোমার আরি পরি প্রতিবেশী জানা শোনা চাইয়া মোটামুটি মহিলাটার খাসলত চাইবাই, দেখতে পাইবাই। মহিলাটা তুমি দেখিয়া নিজেও রাস্তাঘাটে কোনো লাইনে বাড়ির দেখলাই, কোনো আত্মীয় স্বজন গেলায় দেখি লাইলাই, পছন্দ তুমি নিজে করলাই, নিজের দেখাও ওইগুলো। মহিলাটার খাসলত জানি লাইলা, এর লাগি প্রতিবেশী মহিলাগুলোরে বিবাহ করতে পারবা। কিতাব লেখছেন লন্ডি, লন্ডি কইতে আমরা মনে করি গালি না, এই লন্ডি কইতে নিজের মধ্যে বাবা কিতাবি ভাষায় লন্ডি হওয়া হয়েছে লন্ডি। এই মহিলার যদি তুমি বিবাহ করো, প্রতিবেশী তোমার নিজের মধ্যে দেখিয়া বিবাহ করলে মহিলার কি খাসলত, কিভাবে চলান ফিরন সম্পূর্ণ তুমি জানতে পারবা। মহিলারে তুমি যদি জীবনে বিবাহ করলে বালা, অসহায় মহিলারে বিবাহ করলে জিন্দগির মধ্যে আপনার লাগি আমার লাগি বালা। যদি প্রয়োজন হয়, প্রয়োজন যদি হয়, তাহলে এই ধরনের মহিলাগুলোর বিবাহ করা উত্তম বালা। খাদিজার বিবাহ করার পরে খাদিজা একদিন শুনতে শুনতে মহিলাদের মুখে মাত, মা বোনগলে কিছু অনেক সময় নিন্দনীয় মাতগুলো বেশি মাত হয়। আরব দেশে মক্কা নগরে অনেক মহিলাগলে নিন্দা করা আরম্ভ করলা, হইলা খাদিজা তুমি বৃদ্ধ ইয়া কিলা মোহাম্মদ যুবকর লাগে বিবাহ রাজি হয়ে গেলাই, তুমিও বুঝি বড় আশিক আসলে আসানি মোহাম্মদর লাগে বিবাহ হওয়ার লাগিয়া, না মোহাম্মদ আশিক হইয়া তোমার লইয়া আইলা। এইভাবে একটা সমালোচনা দেশের মধ্যে ছড়িয়া পড়ল। ও সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হইলা, তুমি তাই যেন হইত্রায় আমি এটার লাগি নাই, মোহাম্মদে আমার বিবাহের পয়গাম দিয়ে বিবাহ করছেন, আর আমিও বিবাহের পয়গাম দিছি বলে তুমি এখানে দিলাই বিবাহ, বলে আমি একজন নবী জানিয়া বিবাহ দিছি। আর তো দুনিয়াত কিচ্ছু আমল যদি করতাম পারি না, তেমন একটা দাবি থাকবো কিয়ামতর দিন, নবীর স্ত্রী হিসাবে তো আল্লাহর কাছে দাবি করতাম পারমো। এই কারণে আমি খাদিজা বড় খেয়ালি হইয়ান নবী মোহাম্মদের বিবাহ করলাম, তাই না আমার গ্রহণ করছেন। অবশ্যই আমার তাই কোনো বুড়া কোনোদিন কইছেন না, কোনো নিন্দা করডা না, বলে তুমি মোহাম্মদ যারা বিবাহ করলাই তুমি কিলা দিন পাগল হয়ে গেলা, মোহাম্মদ তুমি দেন হয়তো দেখছো না। ওই সময় খাদিজা কি করছো, আল্লাহর রসুলরে খবর দিয়ে তার সামনে আনজন, মহিলাগুলোর দাওয়াত করিয়া একদিন তার বাড়ির মধ্যে কিছু মহিলাগুলোর জমা করলা। আর আল্লাহর রসুল ঘরের মধ্যে হুজরাত আসলা, কইলা হ্যাঁ রসুল আল্লাহ আপনি একটা বার সামনে বাইর কোয়া, আর আবার কিছু মহিলাগুলো আপনার দেখার লাগি অনেক ইচ্ছুক। যারা দেখছেন না, যেমনি আল্লাহর রসুল বাহির হইছেন, বাহির হওয়ার লগে লগে মহিলাগুলো যেমনি রসুল্লাহর দিকে তাকাইছেন, যেমনে চাওয়া আরম্ভ করছেন, দেখিয়া তারা নিজে অবাক হয়ে গেলা। কইলা গো খাদিজা তুমি যারে পছন্দ করছো, যারে বিবাহ করছো, ও গো খাদিজা তোমার জীবন ধন্য হয়ে গেছে গিয়া, তোমার জীবনে তুমি সাকসেস হয়ে গেছো গিয়া, তুমি একবার কামিয়াব।
তুমি যারা বিবাহ করছো কত কি সুন্দর, আমরা তো খালি শুনি দেখি না, ফুরাউরি দেখতাম পাই না, আজকে আমরা খবর দিয়ে তুমি আনিয়া দেখাই না। আচ্ছা যাই হোক, গিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের কথা কইলা সুন্দর, আয়েশা কইলা রসুল্লাহ খুব সুন্দর, অন্ধকার গড় রসুল্লাহ ঢুকার পরে কইতে ফর্স হয়ে যেত গড়, সুবহানাল্লাহ। আচ্ছা আমরা দেশে কত সুন্দর আসন নারী মা বই নকল বা পুরুষ সকল আসন, যত আন্দার ঢুকক কোয়া আন্দার কোনো রুমও ঢুকলে ফর্স হইব না কইছে জি না, ও যেন ফর্সা এনারও থুকাইও হইতা না বলা রানি, যত সুন্দর কাতে নবী ঘরে ঢুকার পরে ফর্স এখানে নবী লাগে নূর, ওকা সুবহানাল্লাহ। নবীর মধ্যে আল্লাহ আলো দান করছে বাবা, এর লাগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল কইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জীবনে তো আমরা দেখতে পাই আর ছেলেরা পছন্দ করে বেশিরভাগ মেয়েরার বিবাহ করেন, মেয়েরা তো পছন্দ তেমন করার যায় না, মেয়েরা হলে স্বামী তো নিশ্চয় পছন্দ করতে আসলা। ওই সময় আল্লাহ রসুলে ফরমান মহিলাদের আল্লাহ সবরটুকু বেশি দান করছেন, ধৈর্য ধারণ দান করছেন। অনেক মহিলা হল স্বামীর বাড়িতে যান, জীবন বড় কষ্ট কাটায়, মহিলার জিন্দগিতে বড় কষ্ট দিন যায়। অনেক মহিলা হলের লাগি আল্লাহর বন্দেগান মহিলা হলের যদি আল্লাহ সবর দিতা না, তাহলে মহিলা হল প্রায় স্বামীর বাড়ি গিয়া খাইতে পারলা না, অনেক কত মহিলা হল স্বামীর বাড়ি ছাড়িয়াই গেলা অনেক তাকলা অনেক যায়, বিভিন্ন রকমের জুলুম সিথম থাকেন না না থাকে। এরপরে কয় বাবা দিলাইছন বিবাহ কষ্ট করে খাইলে আগে দিয়ে সুখ হইতে পারে, ওলা কয় কোনো সময় মহিলা স্বামীর বাড়ি ছাড়তে চান না, স্বামীর সাইজ ছাড়তে চান না। অনেক স্বামী হলে কোনো সময় বেপরওয়ার লাগান, বড় পাষাণ মন বানাইয়া মহিলা হলরে বিদায় দিয়া দিলাই, মহিলা কিন্তু খান্দি বান্দি খান্দি খান্দি স্বামীর বাড়ি ছাড়িয়ায়, গরস্তিয়ে চায় না স্বামীর বাড়ি ছাড়তাম। ওই সময় আল্লাহ রসুলে ফরমায় আয়েশা মহিলা হলরে আল্লাহ সবর দান করছেন, জানিয়া রাখো যে মহিলা বিবাহ হইব স্বামী পাইবা, তাইন মনোহরতা সব থাকি সৌন্দর্য তান স্বামী, তান স্বামীর তান নিজে সৌন্দর্য মনে করিয়া জীবনে যদি ব্যবহার করিয়া যায় তাহলে তার মধ্যে কোনো অসুবিধা হইত নাই। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মা বোন যারা আছেন, স্বামীর যদি উন্নত করতে চায় মহিলা হলে ঘরের মধ্যে কি করতা বলে মুঠরে আগে ঠিক করতা। মহিলা যদি সংসার সুখের হয় রমণীর গুণে, মহিলা যদি স্বামীর বাড়িতে যাওয়ার মানে স্বামীর সম্পদরে যদি ছায়া রাখেন না, স্বামীর উন্নত হইত নাই। স্বামীর যদি সম্পদরে যদি টাইট করিয়া দরিয়া রাখেন না, তাহলে স্বামীর সম্পদ টিকিয়া থাকে না, বরকত থাকে না। স্বামীর সম্পদ যদি মহিলা যদি যদি উড়াই নিল সরল লোকে ছাড়াই নাই, তাহলে স্বামী যত রুজি করিয়া জমক কানা কেন ইটা ধরা দিত নাই। হেল লাগে মা বোনকলে একটু খেয়াল করবা, খানি খাইতে সময় জিনিস ব্যবহার করতে সময় যথা সাধ্য বিশেষ করিয়া স্বামীর সম্পদগুলা যতটুকু সম্ভব আপনি দরিয়া রাখার চেষ্টা করতা, বে ইসরাফ আপনি খরচ করতা না। ইসরাফ খরচ করলে আপনি কি হইবা, আপনার স্বামীর সম্পদগুলো আপনার নষ্ট হয়ে যাইব গিয়া। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দিতা যে স্বামী স্ত্রী আনার পরে তান হক তান যে বরণ পোষণ করিয়া যাওয়া এগুলা আদায় করতা। স্ত্রীওয়ালা স্বামীর বাড়িতে যাওয়ার পরে তান স্বামীর হক ঘরে আরো যারা আছেন এরার লাগি সবল লাগি মিলিয়া সরতা আর ধৈর্য ধারণ প্রত্যয় করা লাগবে। স্বামীর উপরে প্রেশার আইব, স্ত্রীর উপরে প্রেশার আইব, অনেক সময় উভয়ের উপরে মুসিবত আইব, এই সময় ধৈর্য ধারণ করতা। স্বামী যদি অধিক জুলুম অত্যাচার করেন, মহিলা এই সময় সুইসাইড জলদি করার যাইতা না, মানে আত্মহত্যা করতা না, বিষ খাওয়ার যাইতা না, হাঁস লাগার যাইতা না। এই সময় যদি হাঁস লাগার বিষ খায় কি তো জানেন, স্বামীর বড় কঠিন হয়, কষ্ট হয়। হয় শ্বশুর শাশুড়ি স্বামী এরার কেস হয়ে যায়, এরার উপরে কেস হয়। আর এর লাগে এই সময় জলদি বিষ খাইয়া মরাত ফাঁস লাগাত আল্লাহর রাস্তা যাইতা না, ধৈর্য ধারণ করতে সবর করতে। বহুত মুসিবত জীবনে আইব, বহুত মুসিবত আইব। যার কারণে আমি খালি নসিহতও আজকে করলাম মুসিবতর মা, কারণ ইয়াত আছে কি আল্লাহরে স্মরণ করলে আল্লাহ আমারও স্মরণ করবা। আমি যদি আল্লাহরে ডাকি আল্লাহ আমার ডাক শুনবা।
মুসিবত আইব এই সময় সবর করতাম, ধৈর্য ধারণ করতাম, মুসিবতর প্রতিফল বালা সবর করলে মানুষ সবর করো খবর পাইবা। এর লাগি যে কোনো জিনিসের প্রতি সবর করার চেষ্টা করবা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। আর যারা বিশেষ করিয়া বিবাহ হয়ে গেছে গিয়া দৈনন্দিন জীবনটা আল্লাহ শান্তির জীবন বানাইতো, এক অন্যর প্রতি আল্লাহ মায়া মহাব্বত দান করতো, আল্লাহ দান করক সবে হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, তো বিশেষ করিয়া আল্লাহ আমাদের যাতে বড় মুসিবত দিয়ে পরীক্ষা করতাম না, আল্লাহর কাছে দোয়া করতাম, ও আল্লাহ ইলা মুসিবত দিও না, যে মুসিবত দিলে আপনারে নাম লইতাছ মুখে দি ফোড়ায় না, ইলা হয় না। আল্লাহ ইটা মুসিবত দিও না, আর ইলা মুসিবত দিয়ে আমদারে বিপদই বানাইও না, যেটা জারতাম পারবো আল্লাহ আমদারে মুসিবত দিও। হ্যাঁ, ওলা মুসিবত দেওতে দিও নাইলে আল্লাহ আমদার মুসিবত দিও। সবসময় আল্লাহর কাছে পানা চাইতা, বড় বড় পাড়ল লাগানে মুসিবত পড়ব। মুসিবত পড়লে ইন্না লিল্লাহ আর আয়াতে করিমা বেশি বেশি করে পড়িতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অবু 100 বার পড়িয়া পড়িতে সময় দিলর মধ্যে রাখবা, আল্লাহ আপনি কইছ ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আয় আল্লাহ তাআলা আপনি কইছ বিশেষ করিয়া আপনি ওয়াদা দিছ ইনুস নবীরে আপনি অত তিন অন্ধকার বড় মুসিবত থেকে আপনি নাজাত দিছলাই। হইছ কিয়ামতের আগ পর্যন্ত আমার যত বন্ধ হল মুসিবত পড়িয়া এই আয়াতে করিবার আশ্রয় লইবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের আমি আল্লাহ বড় বড় মুসিবত থেকে উদ্ধার করব। এর লাগে ফড়িতে সময় মুসিবতর কথা স্মরণ করিয়া আর আয়াতে করিমা বেশি বেশি করি বড় কুয়া ফাললে সারাই মিলিয়ে নতুবা একলা আস্তে আস্তে খতম বুড়া কুয়া। যত বড় মুসিবত পড়ক না কেন এক খতম যদি নিজে নিজে দিতে পারেন আপনার মুসিবত আল্লাহ আস্তে আস্তে দেখবা দূর করিলা। সুবহানাল্লাহ। এর লাগে বলে খতম পুরাইতাম পারতাম না, এক লগে 1,24,000 আইজ পড়িলাই সকালে 1000 বিকালে 1000 হারছি না। ডেইলি রাইত 1000 ডেইলি রাইতে 1000 পড়লে আপনার খতম পড়তে বহুত দিন লাগবে। বলে কতদিন লাগবো? 100 দিন, এরপরে হইলে আরও 24 দিন, প্রায় 4 মাস লাগবো। যার কারণে খতম পড়তে সময় বাইর করিয়া আপনি 5000 করে ডেইলি ভড়কুয়া। দিন সকালে কত সময় ভড়কুয়া, রাত ঘুমান ঘুম ঘুমাইয়া কষ্ট করিয়া মুসিবত থাকি বাঁচতে চাইলে আপনি বেশি বেশি করিয়া ও আয়াতে করিমাটা বারবার পড়ার চেষ্টা করকুয়া। টাকা পয়সা তাহলে তো মেসা দাওয়াত দিব আইন জমাই দিই বলার আমি আমার পয়সা নাই, আমি কিছু অসহায় মানুষ, টাকা পয়সা নাই, আমি মুসিবতর লাগি খতমে ইনুস করি, খতমে খাজেগান পড়ি, হ্যাঁ খতমে শিফা পড়ি, বিসমিল্লার খতম পড়ি। আল্লাহ দেখবা আমদারে বড় বড় গাঠ থাকি, কঠিন গাঠ থাকি মুসিবত থেকে উদ্ধার করবা। কিন্তু আল্লাহরে স্মরণ ডাকা লাগবো, ইয়াদ করা লাগবো। আল্লাহরে না ডাকিলে আল্লাহ ফিস দিলাই, আল্লাহ যারার ফিস দিলাই চলবা চলবা, কিন্তু জেলা আসলা চলিয়া যাইবা। আর কোনো মানুষে আছে আখেরাত চায় না, খালি দুনিয়াত কইবা আল্লাহ আমার তো দন দেওয়ার বা দন দে, একবারও কইতো না ও আল্লাহ আমি একবার দন দিলে আপনার বাড়ির যাই মুরবা আল্লাহ, আর দন দিলে গরিব মানুষের সাহায্য করবো। আর আল্লাহ ওলা দন যে দন হইলে নিজে কিছু সুখ শান্তিতে খাইতাম পারি, আর আল্লাহ আমার কিয়ামতের দিন দুজকের আগুন থেকে নাজাত খান্তা দিও, ই কান বিলকুল হওয়া নেই, খালি দন দন। ও আল্লাহ একগুলোর দিলেন দুনিয়াত, দেখিছেন দুনিয়াত দিলাইতাম দন। এর লাগিয়া খালি দন না, দন খুঁজিতে আল্লাহর কাছে যাতে দনে বাদে বেহতে লইয়া যাইব গিয়া। আল্লাহ আমরা প্রত্যেকের বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দক্ষ, আল্লাহরে স্মরণ করা ইয়াদ করার আল্লাহ করার তৌফিক দক্ষ। সবাই আল্লাহুম্মা আমিন।